এবার সালাউদ্দিন ভাই কিন্তু একটা বাস না দিলেই হয় না। দেখেন কি কয় সে বলছে গতকালকে, কি আশ্চর্য কথা, উনি বলছেন গতকালকে যে প্রধান নির্বাচন কমিশনার নাকি সংবিধান ভায়োলেট করে ওই শপথের পত্রটা তাকে পাঠিয়েছে। তাহলে আমার সালাউদ্দিন ভাই সংবিধান ভায়োলেট না করিয়া ঐক্যমত্য কমিশনের মেম্বার কিভাবে হয়েছে? ঐক্যমত্য কমিশনের ওয়ান অফ দি ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার ছিলেন মিস্টার হোম মিনিস্টার মিস্টার সালাউদ্দিন আহমেদ। তো মিস্টার সালাউদ্দিন আহমেদ এখন যে হোম মিনিস্টার হয়েছেন, ঐক্যমত্য কমিশনের বিএনপি রিপ্রেজেন্টেটিভ ছিলেন। এটার যদি কোনো বৈধতা না থাকে, সাংবিধানিক ভাবে তো ঐক্যমত্য কমিশন বলতে কিছু নাই, বাংলাদেশের কোনো আইনে তো ঐক্যমত্য কমিশনের কোনো বেসিস নাই। তাহলে এইটার সদস্য ওইটা হয়ে ওখানে ওই সদস্য হয়ে তিনি নিজের সংবিধান কিভাবে সংস্কার করা যায় ওই পরামর্শ দিচ্ছেন। ওটা কি হলো, সংবিধানের ভিতরে হয়েছে? এটা যদি সংবিধানের ভিতরে না হয়, তাহলে আমাদের প্রধান নির্বাচন কমিশনার একটা শপথের চ্যাপ্টার সাপ্লাই করে যদি সংবিধান ভায়োলেট করেন, তাহলে আমাদের সালাউদ্দিন ভাই সংবিধান সংস্কারের কথা বলে ঐকমত্য কমিশনের ওয়ান অফ দি মেজর রোল প্লেয়ার বলে কি সংবিধান ভায়োলেট করেন? নিশ্চয়ই। একে যদি দোষ দিতে হয়, ওনাকে তার ডাবল দোষ। আর সেকেন্ড কথা দেখেন, উনি রাজাহাঁসের ডিম কথা শুনেছিলেন, কথা বলছে রাজাহাঁস ডিম পারে নাই, পারানো গেছে, অবৈধ ডিম পাড়ানো হচ্ছে। তো ওই রাজহাঁসটাকে রাখছে কে? ওই রাজহাঁসকে ডিম পাড়া পর্যন্ত কে রাখলো? রাজহাঁসের ডিম হলো ওনাদের ভাষায় এই আদেশটা হলো রাজহাঁসের ডিম। জুলাই সনদ সংস্কার বাস্তবায়ন আদেশ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ হলো ডিম। তাহলে এই ডিম পাড়া পর্যন্ত রাজহাঁস বড় হলো কি করে? এই ডিম পাড়া পর্যন্ত রাজহাঁস বড় হওয়ার পিছনে যারা রাজহাঁসকে খাওয়াইছেন, প্রোটেকশন দিয়েছেন, সুন্দর ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন, বা ওখান থেকে আসার সময় খাদ্য, যাওয়ার সময় খাদ্য, আদরে আপ্যায়ন করেছেন, তারাই তো রাজহাঁস ডিম পাড়ার জন্য সবচেয়ে বেশি দায়ী করবে। কোন রাজহাঁস ডিম পাড়ার আগে বড় তো হয়েছে। এই বড় হওয়া আরো ইন্টারেস্টিং দেখেন, কি আশ্চর্য কথা, রাজহাঁসের ডিম পারছে এই কথা ওনারা বলছেন। তো রাজহাঁসের ডিমের বেনিফিশিয়ারি কে? ডিম সরাই দেন দেখি নির্বাচন থাকে কিনা। এই ডিম সরাই তো বাচ্চা নাই। তো রাজহাঁসের ডিমটা কতক্ষণ পছন্দ হয়? যতক্ষণ নিজের পক্ষে থাকে। আরো আশ্চর্য, উনি নাকি রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করেছেন, একটা দলের নেতা রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করতে পারে? আমরা বাটলো কিভাবে একটা দলের নেতা বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে এই কথা জিজ্ঞাসা করে যে আপনি ডিম সঠিকভাবে পারছেন নাকি বেঠিকভাবে পারছেন? হাউ ফার ইজ দিস? কেমন কথা? কনস্টিটিউশনাল সিস্টেমের ভিতরে রাষ্ট্রপতিকে পরামর্শ দিবে প্রধানমন্ত্রী, আর কনস্টিটিউশনাল সিস্টেমের মধ্যে ওনাকে যদিও কেউ কোনো ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বলেন, আইনত প্রধানমন্ত্রী না, কিন্তু কার্যত প্রধানমন্ত্রী। তো কার্যত প্রধানমন্ত্রী ভালো কাজই তো করেছে, কে টিম পারে আর কে টিম পারবে না এটা হিসাব রাখছে। আরো একটা ইন্টারেস্টিং, উনি বলছেন একটা যে কুইনাইন খাওয়ানো হয়েছে, কালকে দেখবেন একটা কথা হচ্ছে কুইনাইন খাওয়ানো হচ্ছে। কুইনাইনটা কি? এই অর্ডারটাকে বলছে তুমি কুইনাইন। আর যে সংস্কার প্রস্তাব দিয়েছে তার মধ্যে কিছু কিছু ব্যাপারে ওনারা একমত না, তো মূল প্যাকেজের সাথে দুই একটা ওনারা দ্বিমত, এটাও ঢুকে দিয়েছে। সুতরাং কলার ভিতরে কুইনাইন ঢুকে বাচ্চাকে নাকি খাওয়াইছে। একটা ওই যে 4টা প্রশ্নের ভিতরে একটা আছে উচ্চপক্ষ গঠন হবে আনুপাতিক হারে, ভোটের আনুপাতিক হারে, এটা হলো কুইনাইন। 3টার সঙ্গে একমত, একটার সঙ্গে একমত না, এই কুইনাইনটা ওখানে ঢুকানো হয়েছে। কি হবে তাহলে? জ্বর এমন ভাবে আসছিল, ওই কুইনাইন তখন খাওয়া ছাড়া আর তো কোনো অপশন ছিল। এখন কুইনাইন কোথায় গেল? বমি করে দিয়েছেন। পার্লামেন্টে ঢোকার পরে কুইনাইন তো ঢুকে গেছে আগে, কুইনাইন ঢুকে নির্বাচন দিছে, কুইনাইনকে মেনেও নিছে। এই কুইনাইনকে বুকে ধারণ করে রেফারেন্ডামের জন্য প্রপাগান্ডা করেছেন, প্রচার করেছেন, পাশ হয়ে যাওয়ার পরে এখন কুইনাইন বাইর করতে যাচ্ছেন। কুইনাইন তো হজম হয়ে গেছে, নাই তো কুইনাইন। এখন কিভাবে আনবেন এটাকে আবার? তাহলে তো অন্তর কাটতে হবে, অপারেশন করতে হবে।